এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যা গরম, এই গরমের সময় নিজের ত্বকের যত্ন রাখা কিন্তু প্রচণ্ড দুষ্কর। ত্বকটা দেখে বুঝতেই পারছেন যে কতটা কালচে আর কতটা ট্যান চলে এসেছে। শুধু আমার নয়, প্রত্যেকেরই তাই। রোদ থেকে বেরোনোর পর মুখের দিকে কিন্তু একদমই তাকানো যায় না, এতটাই ঘাম জমে যায় আর স্কিনটা কালচে মনে হয়। এর থেকে রেহাই পাওয়ার জন্য দিনে 2 থেকে 3 বার স্কিনটাকে কিন্তু ওয়াশ করে নেওয়া দরকার। পুরো ফেসটা ঠান্ডা জল দিয়ে বারবার ধুয়েও কিন্তু এই ট্যান রিমুভ হয় না। সেই জন্য আজকে নিয়ে এসেছি একটি সহজলভ্য জিনিস, যা আমাদের রান্নাঘরে একদিন না থাকলে চলে না। সেটি হচ্ছে আলু। আলুর রস দিয়ে কিভাবে ত্বকের পরিচর্যা করা যায় সেটি আজকে আমি শেয়ার করে নেব। খাবারের স্বাদ বাড়ানোর সাথে সাথে আলু আমাদের ত্বকে ব্যবহার করা যায়। আলু যে শুধু আমাদের খাবারে ব্যবহার করা হয় তা কিন্তু নয়, আলু ছাড়া তো আমাদের একদিনও চলে না। তাই আলু ত্বকে ব্যবহার করলে আমাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো ত্বক থেকে চিরদিনের মতো নির্মূল করা সম্ভব। আলুর মধ্যেই রয়েছে প্রাকৃতিক ব্লিচ, যা আমাদের ত্বকে ট্যান রিমুভ করতে সাহায্য করে, ত্বকের বলিরেখা, ব্রণের দাগ এবং মেচেতার দাগ তুলতে সাহায্য করে, দীর্ঘদিনের জমে থাকা কালচে দাগ, মেচেতার দাগ, এমনকি ব্রণ র্যাশ, ফুসকুড়ির দাগগুলো যে ত্বকে রয়ে গেছে সেগুলোও কিন্তু রিমুভ করতে সাহায্য করে আলু। আলু আমাদের ত্বকের জন্য এতটাই ভালো। ব্রণের মতো ত্বকের আরও অনেক যে সমস্যাগুলো রয়েছে, আমাদের ত্বকে পিম্পলস, মেচেতা, তাছাড়া ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে আলু। মেচেতার সমস্যা থেকে রেহাই পেতে আলুর জুড়ি মেলা ভার। রান্নাঘর থেকে বেছে নিলাম মাঝারি সাইজের একটি আলু। আলুটাকে খুব ভালো করে পরিষ্কার জলে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। চাইলে আপনারা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে পিস পিস করে দিয়েও রস করে নিতে পারেন। আমি সেটাকে একটু রস করে নিলাম। এই আলুর রস আমাদের ত্বকের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, এই গরমের দিনে ক্লান্তি দূর করতে সাহায্য করে আলু। জমে থাকা ময়লা দূর করে, তাছাড়া আমাদের ত্বকে যে একটা ফাইন লাইন্স, মেচেতার দাগ চলে আসে বার্ধক্যজনিত যে সমস্যাগুলো সেগুলো দূর করে। আলুতে রয়েছে ভিটামিন সি এবং কোলাজেন উপাদান বাড়িয়ে বলিরেখা নির্মূল করতে সাহায্য করে। আলুর রস ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে ব্রণ কমাতে সাহায্য করে। তাছাড়া আলুতে আরও এতটাই উপকারী পদার্থ রয়েছে যা আমাদের ত্বকে দীর্ঘদিনের জমে থাকা দাগ ধীরে ধীরে তুলতে সাহায্য করে। সেই আলুর রসের মধ্যে নিয়ে নিলাম আমি এখানে বেসন। 2 চামচ বেসন নিলাম। যতটা ফেস প্যাক তৈরি করবেন ঠিক ততটাই বানিয়ে নিতে হবে। এবার সেখানে আমি নেব সামান্য টারমারিক অর্থাৎ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু বাড়ির অরিজিনাল হলুদ গুঁড়ো হলে বেশি ভালো উপকার হবে। আর আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে হচ্ছে হলুদ। হলুদ হচ্ছে অ্যান্টি ফাঙ্গাস, আমাদের ত্বকের ফাঙ্গাস দূর করে এবং উজ্জ্বলতা বাড়িয়ে ত্বকের একটা নমনীয় উজ্জ্বল ভাব আনতে সাহায্য করে। তারপরে নিয়ে নিলাম এখানে মধু। আমি এখানে 1/2 চামচ পরিমাণ মধু নেব। মধু আমাদের ত্বকে হাইড্রেট করতে সাহায্য করে এবং ত্বককে তুলতুলে নরম রাখতে সাহায্য করে। সবশেষে নেব এখানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও আমাদের ত্বকের জন্য খুবই ভালো। আর এই গরমের দিনে অ্যালোভেরা জেল ত্বকে লাগালে আমাদের ত্বক থাকে মোলায়েম, নরম এবং আমাদের ত্বককে হাইড্রেটও করে তোলে। জলের যাদের ঘাটতি রয়েছে তারা অ্যালোভেরা জেল প্রতিদিন ব্যবহার করলে সেই ঘাটতি পূরণ করবে এবং স্কিনকে ড্রাইয়ের হাত থেকে রক্ষা করবে। সবশেষে আমি এখানে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল আর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ গোলাপ জল। প্রতিটি জিনিসই আমাদের ত্বকের জন্য খুবই ভালো। গোলাপ জল আমাদের ত্বককে মোলায়েম করে। ব্রণ র্যাশ, ফুসকুড়ির যে সমস্ত দাগগুলো থাকে সেগুলো কিন্তু গোলাপ জল রিমুভ করতে সাহায্য করে। গোলাপ জল টোনার হিসাবে এই গরমের দিনে প্রতিদিন একটা তুলো দিয়ে পুরো ফেসে লাগালে আমাদের ত্বক সতেজ থাকবে। এবং অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, যাদের প্রচুর পরিমাণে ব্রণও আছে। আর এই গরমের দিনে ঘেমে গিয়ে ত্বকটা আরও কালচে হয়ে যাচ্ছে, তার সাথে ব্রণর পরিমাণও কিন্তু বেড়ে যাচ্ছে। অ্যাকনে, পিম্পলস এই সময় অনেকটাই বেড়ে যায়, প্রচুর ঘাম হয়, তাই এই সময়ের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। তাই অ্যাকনে, পিম্পলস থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে
আলুর রসের এই ফেস প্যাক দারুণভাবে কাজ করবে। যে কোনো সমস্যা যাদের ত্বকে রয়েছে সবগুলোই কিন্তু ধীরে ধীরে ত্বক থেকে একেবারেই নির্মূল হয়ে যাবে। আলুতে রয়েছে ভিটামিন সি এবং আলুর মধ্যে রয়েছে ফসফরাস এবং আলুতে যে স্টার্চ থাকে তা আমাদের ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করে। মেচেতা, ফুসকুড়ি, ব্রণ, র্যাশ সমস্ত কিছু স্কিন থেকে ধীরে ধীরে রিমুভ করে। এই গরমের দিনে 2 থেকে 3 বার ফেস ওয়াশ না ব্যবহার করে যদি এই প্যাক লাগিয়ে আধ ঘন্টা পর ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে আমাদের স্কিনকে ভেতর থেকে টান টান করবে এবং আমাদের যে অয়েলি একটা ব্যাপার থাকে, গরমের দিনে প্রচুর অয়েলি দেখায়, প্রচুর পরিমাণে তেল বেরোয়, সেগুলোও কিন্তু ত্বক থেকে একেবারে রিমুভ করে ত্বককে রুক্ষ এবং টান টান করে তুলবে। তাই গরমের দিনে আলুর রস দিয়ে এই ফেস প্যাকটি আমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ত্বকের যে কোনো কালচে ভাব ত্বক থেকে দূর করবে। বাইরে বেরোলে অতিরিক্ত সূর্যরশ্মি এবং রোদের জন্য ত্বকটা কালচে হয়ে যায়। আর আজকাল যা পরিমাণে গরম পড়ছে, ছাতা ব্যবহার করলেও কিন্তু এই ট্যান থেকে আমরা রেহাই পাই না। তাই আলুর রসের এই ফেস প্যাকটি আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলুর রসের এই ফেস প্যাক শুধু যে ব্রণর জন্য উপকারী তা কিন্তু নয়। এই গরমে ত্বককে হাইড্রেট করে এবং ঠান্ডা রাখতে সাহায্য করে আলুর রসের এই ফেস প্যাকটি। ফেস প্যাকটি তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে রোদ থেকে ফিরে আসার পর এটি লাগালে এত সুন্দর একটা আরাম পাওয়া যায় আর স্কিনটা এতটাই সতেজ আর ঠান্ডা হয়ে যায় যে ভাবা যায় না। আর ত্বকের মধ্যে ভীষণ সুন্দর একটা জেল্লাও কিন্তু ফিরে আসে, ট্যানটা সাথে সাথেই রিমুভ হয়ে যায়। তাই আলুর ত্বক রসের এই ফেস প্যাক প্রতিদিনই দিনে 2 থেকে 3 বার আমরা ব্যবহার করতে পারি। একটু বেশি পরিমাণে বানিয়ে নিলে ফ্রিজের মধ্যে রেখে দিলে সেটি 2 থেকে 3 দিন আমরা ব্যবহার করতে পারবো। এটা একবার ব্যবহার করে দেখুন যে ত্বকটা সত্যি কতটা সুন্দর হয়ে যাচ্ছে। আমার কথায় বিশ্বাস না করে একবার ব্যবহার করে দেখুন যে সত্যি আলুর রস আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। যাদের ত্বক এই গরমের দিনে প্রচুর লালচে হয়ে যায়, একটা ইচিংয়ের সমস্যা চলে আসে, এই গরমে যাদের ত্বক প্রচণ্ড জ্বালা করে আর স্কিনটা লালচে হয়ে যায় তারা আলুর রসের এই ফেস প্যাক লাগানোর সাথে সাথে একটা ঠান্ডা অনুভব করবে আর খুব আরাম পাবেন। আমার এই হোম রেমেডি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।